ফ্যাসিস্ট সরকারের নির্যাতনের শিকার হয়ে প্রবাসে অসুস্থ হয়ে ইন্তেকাল করেছেন। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করি। জনাব আরাফাত রহমান কোকো তিনি নিজে একজন কৃতি ক্রীড়াবিদ ছিলেন, ক্রীড়া অনুরাগী, ক্রিকেট খেলতেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচিত একজন ডিরেক্টর ছিলেন। তার মা বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। বাবা বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন, মুক্তিযুদ্ধের মহান ঘোষক ছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজেও একজন কৃতি ক্রীড়াবিদ ছিলেন। তার রক্তের উত্তরসূরি আরাফাত রহমান কোকো রাষ্ট্রীয় কোনো সুযোগ সুবিধা না নিয়ে নিজেকে মনোনিবেশ করেছিলেন ক্রীড়া শিক্ষা, ক্রীড়ার অগ্রগতি, বাংলাদেশের নতুন ক্রীড়াবিদ তৈরি, ক্রিকেটকে একটি সুউচ্চ শিখরে নিয়ে যাবার জন্য তিনি আমৃত্যু সংগ্রাম করে গেছেন। আজকে দুর্ভাগ্য আমাদের, তার মতো একজন ক্রীড়ানুরাগী, তার মতো একজন ক্রীড়াবিদ, যিনি এদেশের ক্রীড়া শিক্ষা প্রসার, ক্রীড়া শৈলী, ক্রীড়া নৈপুণ্যের মধ্য দিয়ে আমাদের দেশে যে আন্তর্জাতিক মানের ক্রিকেট খেলোয়াড়রা, বিশ্ববিখ্যাত খেলোয়াড়রা তৈরি হয়েছেন, তার পেছনে তার অনেক অবদান আছেন। আমরা ওনাকে অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করি এবং ওনার অভাব আমরা বাস্তবিকভাবেই বোধ করছি। আজকে আমাদের ছোট ভাইয়েরা তার স্মৃতির প্রতি সম্মান রেখে, শ্রদ্ধা রেখে আরাফাত রহমান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট, ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছেন। আমি চাই আমাদের দলের প্রতিটি নেতাকর্মী গঠনমূলক, সমাজে ভালো অবদান রাখতে পারে, উদাহরণ তৈরি করতে পারে, সবাই সেদিকে এগিয়ে থাকবেন। ইতিপূর্বেও আমাদের এলাকার ছোট ভাইয়েরা, আমাদের বিএনপির নেতাকর্মীরা, তারা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান বলেন, যুবদল বিভিন্ন সময় আপনার বৃক্ষরোপণ অভিযান করেছেন। লেক পরিষ্কার থেকে আরম্ভ করে, ফুটপাত থেকে, বজ্র নিষ্কাশন থেকে আরম্ভ করে সামাজিক একটা আন্দোলন। রাজনীতি মাঝে শুধু রাজনীতি কেবল মিছিল মিটিংয়ের মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত না। গঠনমূলক কর্মকাণ্ড দিয়ে বাংলাদেশের মানুষের কাছে পৌঁছানোর আরো বড় একটা সহজ উপায় হলো এ ধরনের মননশীল কর্মকাণ্ডে নিজেদেরকে নিয়োজিত রাখা। তাতে সমাজের অন্যরাও অনুপ্রাণিত হবেন। দলের যারা অগ্রজ, অনুজ যারা, তাদের মাঝে এটা একটা দৃষ্টান্ত হয়ে থাকবে। এটা আমি সমগ্র বাংলাদেশের আমাদের দলের নেতাকর্মীদেরকে আমি আহ্বান জানাই। এর মধ্য দিয়ে যে আপনার হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্য সকল সুখের মূল, এই ক্রীড়াশৈলী, সাংস্কৃতিক অনুষ্ঠান, সামাজিক অনুষ্ঠান, এই অবদানের মধ্য দিয়ে মানুষের কাছে একটা মেসেজ পৌঁছানো যাবে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামীতে যদি কখনো রাষ্ট্র সেবা করার সুযোগ এদেশের জনগণ দেন, তাহলে নিঃসন্দেহে তারা দেশ গড়ার পাশাপাশি সমাজ গড়ার পেছনে একটা বড় ভূমিকা রাখবে। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, আমার নিজেরও প্রেস ক্লাবে আরেকটা প্রোগ্রাম আছে, আমি সেখানে যাব। আমরা আমাদের টুর্নামেন্টের, এই আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করছি। আপনাদের সকলকে ধন্যবাদ। সবাই সহযোগিতা করবেন। সকলের সহযোগিতার মধ্য দিয়ে আজকের এই আয়োজন একটা দৃষ্টান্ত হয়ে আমাদের সবার মাঝে সব সময় যেন বিদ্যমান থাকে। আমরা যেন অনুপ্রাণিত হই, আমরা যেন আগামীতেও এ ধরনের মননশীল কর্মকাণ্ড, ক্রীড়া বলেন, সাংস্কৃতিক অনুষ্ঠান বলেন, স্কুল কলেজের শিক্ষার্থীদেরকে গাছ লাগানোর উপরে যে উৎসাহ দেয়া, পরিষ্কার পরিচ্ছন্নতা, এই শহর আমাদের, এই নগর আমাদের, পরিবেশ বাঁচাতে পারলে আমরা বাঁচতে পারবো। পরিবেশের উপরে গুরুত্ব অনেক বেশি। আমাদের এই
পরিবেশ যদি ভালো না থাকে এই শহর বাস অযোগ্য হবে, অনুপযোগী হবে। আমরা চাই আমাদের মা, বোন, ভাই, বন্ধু সবাই আমরা শান্তিতে নিঃশ্বাস নিতে পারি, শান্তিতে নিঃশ্বাস ফেলতে পারি। আপনাদের সকলের শুভকামনা করে আমার বক্তব্য শেষ করছি এবং টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করছি। আসসালামু আলাইকুম।